আসসালামু আলাইকুম। আমরা যে সবচেয়ে অল্প সময়ের মধ্যে যে সিরিজটা কন্টিনিউ করতেছিলাম যে তোমার হলো যে ম্যাথ এবং ফিজিক্সের একটু ফিজিক্সের আপডেটটা দেই। ফিজিক্সের ক্লাসগুলো এখন থেকে রেকর্ড হওয়া শুরু হইছে। আসলে আমাদের কৃষি ব্যাচ যেহেতু ক্লাস আজকে থেকে ওরিয়েন্টেশন, যার কারণে অনেকটা প্রেশার গেছিল, যার কারণে আমি কোনো কারণে এটা অ্যাটেন্ড করতে পারতেছিলাম না। তো ইনশাল্লাহ আশা করি যে খুব দ্রুত এই আপডেটগুলো পেয়ে যাবো। ওকে, আসো। তো অল্প সময়ে যে জটিল সংখ্যা যে আপডেটটা চ্যাপ্টারের সকল গুরুত্বপূর্ণ এমসিকিউ আমরা রিভিশন কমপ্লিট করিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। এই যে জাস্ট অল্প সময় লাগবে, তুমি জাস্ট আমার সাথে কিছুক্ষণ বসে থাকলে তোমার জটিল সংখ্যার প্রত্যেকটা টপিকের ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা কমপ্লিট করিয়ে দিব। এবং তোমার জন্য এখানে যেটা হবে কি, অল্প সময় যেহেতু রিভিশন দিতে পারতেছো, একটা ভালো লাগে কাজ করবে যে না শেষ, আমার একটা চ্যাপ্টার শেষ। এবং এইখান থেকে সব ভার্সিটিতে তোমার কমন আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, চলো আমরা শুরু করে দেই। আর আরেকটা বিষয় বলে রাখতেছি যে তোমরা যারা যারা আমাদেরকে এত মেসেজ দিচ্ছ যে ভাইয়া কৃষি ব্যাসের ক্লাস কবে, আমি আবার একটু সংক্ষেপে বলে দিই, কৃষি ব্যাসের ক্লাস কিন্তু আগামীকাল থেকে শুরু হচ্ছে। আমরা মেডিকেলের আগে শুধুমাত্র বায়োলজি ফুল কমপ্লিট করে দিচ্ছি এবং কেমিস্ট্রির 60% কমপ্লিট করতেছি। আর মেডিকেলের পরে আমরা অর্গানিক পার্ট এবং কেমিস্ট্রি আরেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, মানে ম্যাথমেটিক্যাল যে চ্যাপ্টারগুলো, পরিমাণগত রসায়ন, এই চ্যাপ্টারগুলো এবং ফিজিক্স ম্যাথ ফুল মেডিকেলের পর শুরু হবে। ইংরেজিও মেডিকেলের পর শুরু হবে। তার মানে কি, মেডিকেলের আগে বায়োলজি আর কেমিস্ট্রির তোমার হলো যে 60% কমপ্লিট হচ্ছে, আর মেডিকেলের পরে ইংরেজি, ফিজিক্স, ম্যাথ সব নতুন করে শুরু হবে। পাশাপাশি কেমিস্ট্রির ম্যাথমেটিক্যাল টার্ম, পাশাপাশি হলো যে অর্গানিক কেমিস্ট্রিটা ইয়ার পরে শুরু হবে। ওকে, চলো আমরা শুরু করে দেই। আমাদের প্রথম যেই প্রশ্নটা করছে কি, সেটা হলো কি, সেটা বলতেছে কি মডুলাস নির্ণয় করতে। এটার মডুলাস বের করার জন্য আমরা কি জানি, আর ইকুয়াল টু কি জানি বলতো ভাইয়া, √(x² + y²। তার মানে x মানে কি, বাস্তব পার্টের মানটা কত আছে দেখো তো, √3² আর কাল্পনিক পার্টটা আছে কত বলতো ভাইয়া, i এর সহগ আছে কত, -1। তার মানে +(-1)² তার মানে কত হবে, 3 + 1 মানে কত হবে, √4 মানে হলো কত, 2। 2 হলো অ্যান্সার। এরপর বলছে যে এই যে 4 + 3i এই জটিল সংখ্যাটার মডুলাস নির্ণয় করো। তা আমাদের রুলসটা কি, রুলসটা কিন্তু ওই একই। তার মানে কি, r = √(x² + y²। x মানে কি, বাস্তব পার্টের মান, সেটা কত, 4² আর কাল্পনিক পার্টের মান কত আছে বলো তো ভাইয়া, কাল্পনিক পার্টের সহগের মান কত আছে, 3²। তার মানে এটা হচ্ছে কত বলো তো ভাইয়া, 16 + 9 তার মানে হচ্ছে কত, √25 মানে হচ্ছে কত বলো তো ভাইয়া, 5। তার মানে হচ্ছে কত, 5। তো এখানে যেহেতু তোমার হলো যে সব আর্গুমেন্ট সহ দিচ্ছে, যার কারণে আর এটা নিয়ে প্যারা খাওয়া লাগবে না। ঠিক আছে, এরপরে আসো ভাইয়া, এটার বলছে আর্গুমেন্টটা নির্ণয় করতে। আর্গুমেন্ট নির্ণয়ের জন্য আমরা কি জানি বলো তো ভাইয়া, আমরা 4টা চতুর্ভাগ জানি। মুখ্যের জন্য 4টা চতুর্ভাগের মান বের করলে গৌণর মান ইজিলি বের হয়ে যায়। 4টা চতুর্ভাগের ক্ষেত্রে কি কি একটু আমি বলছিলাম মনে রাখার জন্য। প্রথম চতুর্ভাগের জন্য কি মনে রাখতে বলছিলাম, থিটার ইকুয়াল টু কি হবে বলতো ভাইয়া, tan ইনভার্স y/x। থিটার ইকুয়াল টু কি হবে, tan ইনভার্স y/x। তারপরে দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে কি হবে বলতো ভাইয়া, থিটার ইকুয়াল টু আমি কি শিখেছিলাম বলতো ভাইয়া, পাই মাইনাস tan ইনভার্স y/x শিখাইছিলাম কিনা, মনে আছে কয়জনের একটু জানাইও। তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে কি হবে বলতো ভাইয়া, থিটার ইকুয়াল টু কি হবে, -পাই প্লাস tan ইনভার্স y/x, -পাই প্লাস tan ইনভার্স y/x। দেখো এইটার উল্টা কাহিনী, এখানে হচ্ছে মাইনাস আর এখানে হচ্ছে প্লাস। আর চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে কি হবে, দেখো 2 আর 3 একে অপরের উল্টা, আর 1 আর 4 দেখবে একে অপরের উল্টা। দেখো মনে রাখা কিন্তু খুব কঠিন কাজ না, শুধু এখান থেকে একটা জিনিস খুবই ইম্পর্টেন্টের সাথে মনে রাখবা, সেটা কি, এই এক্স ওয়াই এর মান অলওয়েজ পজিটিভ নিবা। এক্স ওয়াই এর মান অলওয়েজ কি নিবা, এক্স ওয়াই এর মান অলওয়েজ পজিটিভ, এক্স ওয়াই এর মান কি, অলওয়েজ পজিটিভ নিবা। ওকে ওকে, এইটুকু যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে এখন দেখো, যদি ধরো এটার ক্ষেত্রে তোমার মুখ্য মান আসছে, থিটার মান আসছে 30 ডিগ্রি মুখ্য, তাহলে গৌণের মান কত হবে, মনে রাখবা মুখ্যের জন্য যেই চিহ্ন হবে গৌণ হবে তার উল্টা চিহ্ন, তার মানে মাইনাস হবে। মনে রাখবা এখানে 30 ডিগ্রি চলে গেলে 360 হতে আর কত ডিগ্রি লাগে, 330। তার মানে এটা হবে কত, 330 ডিগ্রি। মনে রাখবে এই যে মুখ্য আর গৌণের যোগফল, চিহ্ন বাদে যোগফল হতে হবে 360। ধরো তোমার দ্বিতীয় চতুর্ভাগের জন্য আসছে মুখ্যর মান -180, কত আসছে, -180। তাহলে তুমি আমাকে বলো ভাইয়া, তাহলে তোমার জন্য এটা গৌণমান কি হবে, প্লাস 360 হতে লাগে কত, আরো 180 লাগে, তার মানে আরো 180। একটা অপরটার উল্টা হবে, মুখ্য যদি চিহ্ন প্লাস হয় গৌণ হবে মাইনাস, মুখ্য যদি চিহ্ন মাইনাস হয় গৌণ হবে প্লাস, আর যোগফল হইতে হবে দুইটার মিলিয়ে 360। আশা করি বুঝতে পারছো।
তার মানে তুমি যখন পরীক্ষা প্রশ্ন আসবে আগে তুমি দেখবা যে মুখ্য মান আছে কিনা, যদি থাকে তা তো ওইটাই অ্যান্সার, না থাকলে গৌণটা অপশন চেক করবা। ঠিক আছে, চলো এখানে দেখি কি বলছে। এখানে বলছে যে থিটার ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া? এই যে দেখো এটা কোন চতুর্ভাগে আছে, আগে দেখো চতুর্ভাগটা। বলছে 1, এইদিকে 1 আর i, তার মানে প্রথম চতুর্ভাগে অল পজিটিভ। তার মানে কি হবে আমরা জানি যে tan ইনভার্স ওই প্রথম চতুর্ভাগ y/x। y এর মান কত আছে? y এর মান আছে 1, x এর মান আছে কত? 1, তার মানে π/4। এই যে বুঝছো, যে অন্য যদি মান থাকতো তাও আশা করি পারতা। যদি এটা হইতো এমন -1 + i, যদি হইতো কত -1 + i, তখন কি করতা? বা -1 - i থাকতো, তখন কি করতা? -1 + i মানে কি, কোন চতুর্ভাগ দেখো তো? এই যে -1 + i দ্বিতীয় চতুর্ভাগ। তাহলে কি হইতো বলতো? থিটার ইকুয়াল টু হইতো কত? π - tan ইনভার্স y/x। কি বলছি? সব মান নেওয়া লাগবে পজিটিভ, তার মানে 1 1, তার মানে এটা হচ্ছে কত? π - π/4, তার মানে 3π/4। এটা হলো মুখ্য মান। আশা করি বুঝতে পারছো। ওকে ওকে, এবার আসো, এবার আমরা যে জিনিসটা দেখবো, ঠিক আছে? এবার আমরা একটা জিনিস দেখবো তোমাদেরকে, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কি ইম্পর্টেন্ট। ঠিক আছে, একটু আসো। ওকে ওকে ওকে, একটু আসো। ওকে, একটা মিনিট একটু চেক করি, ভিডিওটা মাঝে মাঝে বন্ধ হয়ে গেলে আরেকটা। ওকে, এখানে ছিলাম আর কি। তো যেটা বলতেছিলাম আর কি, বর্গমূলের ক্ষেত্রে আসলে কি করবা? দেখো, বর্গমূলের জন্য কয়েক ধরন আছে। বর্গমূল বের করার জন্য মানে তোমার হলো কি আছে, অনেকগুলা পদ্ধতি আছে। পদ্ধতিগুলা কি কি আমি একটু বলি তোমাকে। দুইটা পদ্ধতি মেইনলি। প্রথম পদ্ধতিটা হবে কি, তুমি আগে দেখবো অপশন টেস্ট। কি করবা? অপশন টেস্ট করবা। অপশন টেস্ট করার জন্য দুইটা টেস্ট শিখাচ্ছি, অপশন টেস্ট। তার মধ্যে 1 নাম্বার টেস্টটা হবে কি, তুমি দেখবা যে কোথায় কোথায় প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাস চেক। যেগুলোতে প্লাস মাইনাস থাকবে না সেগুলো আগে থেকে বাদ। এরপর দেখবা যে এখানে কাল্পনিক পার্টের আগে কি চিহ্ন আছে, কাল্পনিক পার্টের আগে চিহ্ন। তুমি মনে রাখবা যে বর্গমূলের উত্তরের ক্ষেত্রে প্রশ্নের মধ্যে কাল্পনিক পার্টের আগে যেই চিহ্ন থাকবে, অ্যান্সারও কাল্পনিক পার্টের আগে ওই সেম চিহ্নটাই আসবে। তার মানে কাল্পনিক পার্টের চিহ্ন চেক, পার্টের চিহ্ন চেক। এখন খেয়াল করে দেখো, এই বর্গমূলটা, এটার ক্ষেত্রে কি হবে বলো তো ভাইয়া? কাল্পনিক পার্ট আছে কোনটা? এরা দুইজন আছে, এদের মধ্যে কাল্পনিক পার্টের আগে কি চিহ্ন ছিল? মাইনাস, এখানে আছে কি প্লাস, তার মানে এটা উত্তর না, এটা উত্তর। দেখো, তার মানে তুমি দেখেই বলে দিতে পারতেছো যে কিভাবে উত্তর বলা যাবে। ধরলাম এইখানের মধ্যে সবগুলোর মধ্যে প্লাস মাইনাস চিহ্ন আছে, বা অথবা ধরলাম যে এইখানের মধ্যে আছে 2, দেখো ধরলাম এইখানের মধ্যে আছে কি 2 - 3i, আর এখানের মধ্যে আছে 1 - 3i। এখন দুইটার মধ্যে কি আছে দেখো তো, মাইনাসই আছে। এখন কি করবা? স্টেপ 2 আসো, অপশন চেকের ক্ষেত্রে বর্গ করে দিবা। অপশনকে বর্গ করা, কি করা? অপশনকে বর্গ করা, অপশনকে বর্গ করবা। মানে ধরো বর্গ করো, ধরো তোমার কি হয়েছে, ধরো তোমার এইখানের মধ্যে এইটা আছে, তুমি বর্গ করে যদি দেখো উপরেরটা চলে আসছে, তাহলে এটা উত্তর। যেমন ধরো এটাকে বর্গ করলাম, এটাকে বর্গ করলে কি হবে? প্লাস মাইনাস চলে যাবে, a - b হোল স্কয়ার সূত্র, a স্কয়ার - 2ab + b স্কয়ার। তাই কিনা বলো তো ভাইয়া? দেখো কি আসতেছে 1, এখানে আসতেছে -6i, আর এখানে আসতেছে কত 9i স্কয়ার, মানে কত -9। তার মানে কি -8 - 6i। দেখো এটা আর এটা মিলে গেছে, তার মানে এটাই হলো উত্তর। আশা করি বুঝতে পারছো কিভাবে বর্গ করবা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো কিভাবে বর্গ করবে। এটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছিল। তার মানে কি অপশনকে বর্গ করলে তুমি এটা পেয়ে যাবা। এইটা যদি এখন ধরো 4টা অপশন আছে, এখন 4টা অপশনকে চাইলে তুমি বর্গ করে করে চেক করতে পারো। আরেকটা পদ্ধতি শিখাই দিচ্ছি, আরেকটা পদ্ধতি লেখো, শর্টকাট। কি লিখবা? শর্টকাট। এগুলোর বাইরেও কিভাবে শর্টকাট হলো বর্গমূলের ক্ষেত্রে। বর্গমূলের ক্ষেত্রে কি করবা বলো তো ভাইয়া? প্লাস মাইনাস 1/√2 √r + x চিহ্ন √r - x √r - x হবে i। এটা কি? এটা হলো তোমার বর্গমূলের ক্ষেত্রে সূত্র। তার মানে প্লাস মাইনাস 1/√2 আছে, আর এর মান কি? আর এর মান হলো মডুলাস। এক্সটা কি? বাস্তব পার্টের মান। চিহ্ন হবে কাল্পনিক পার্টের আগে এখানে যে চিহ্ন ছিল এখানেও সেম চিহ্ন হবে। আর মানে কি? মডুলাস। আর এক্স মানে কি বলো তো ভাইয়া? বাস্তব পার্টের মান। এটা বসায় দিলে এখানে হয়ে যাবে। তার মানে তুমি চাইলে যেই কোনো ভাবে, যেমন ধরো এই অপশনটার কথা চিন্তা করো, 2i এর বর্গমূল কোনটি বলছে। এখানের মধ্যে দেখো এইটার আগেও প্লাস মাইনাস নাই, এটার আগেও নাই, এটার আগেও নাই। তুমি দেখে বুঝতে পারছো এটাই হলো উত্তর।
বুঝছো বিষয়টা কিভাবে করবা? এরপরে আসো এইখানে আসো, দেখো এই ম্যাথের মধ্যে দেখো 9 + 14i এর বর্গমূল কত জিজ্ঞাসা করতেছে তোমাকে। এখন তুমি দেখছো এখানেও প্লাস মাইনাস, এখানেও প্লাস মাইনাস, এখানেও প্লাস মাইনাস, কিন্তু তুমি জানো যে এতগুলা যদি প্লাস মাইনাস থাকে তুমি আবার এটাও জানো যে তোমার কি হবে বলো তো ভাইয়া, চিহ্ন চেক করবা, এটার আগে কি চিহ্ন ছিল প্লাস, তাহলে এখানে কি থাকতে হবে প্লাসই থাকতে হবে। তুমি দেখলে এখানেও প্লাস, এখানে শুধু বাদ, এখানেও প্লাস, এখানেও প্লাস। এখন তুমি কি করবা? এখন তোমার হাতে দুইটা অপশন আছে, একটা হলো হয় তুমি অপশনকে বর্গ করে চেক করবা, এখন তুমি কোনটা স্বাচ্ছন্দ্য বোধ করো, এগুলোকে বর্গ করে করে চেক করতে স্বাচ্ছন্দ্য বোধ করো, নাকি তুমি এইভাবে ডিরেক্ট এটা করবা বা এইটা সূত্র দিয়ে, যেমন এটা সূত্র কি ছিল +-1/√2। আগে আর এর মানটা, মডুলাসের মানটা বের করি, 9² প্লাস কি হবে বলো তো ভাইয়া 14² মানে কত বলো তো ভাইয়া, 14² মানে 1600, আর আর এখানে আসছে কত 81, তার মানে কত হয়েছে 1681। 1681 মানে কত বলো তো ভাইয়া, মনে হয় 41 এর কাছে গেছে, তার মানে কি 41 হলো 1681 মান। এখন তুমি আমাকে বলো ভাইয়া, এখন যদি 41 হয় তাহলে তুমি কি করবা বলো তো ভাইয়া, এখান থেকে কি হবে, এখান থেকে হবে যে +-1/√2 √r প্লাস এক্স, এক্স এর মান কত, এক্স এর মান আছে কত, এক্স এর মান আছে 9, চিহ্ন আছে কত প্লাস √r মাইনাস এক্স ইন্টু কত আই। এবার দেখো ভাইয়া আরটা কত ছিল, আরটা একটু আগে বের করছিল 41, তার মানে √41 প্লাস 9 প্লাস √41 মাইনাস 9 ইন্টু আই, তার মানে এখানে হচ্ছে কত +-1/√2 50 মানে কত হবে 5√2, আর এখানে হচ্ছে কত প্লাস কত হয় 41 থেকে 32 মানে কত হবে বলো তো ভাইয়া 4√2 ইন্টু আই। √2 কমন নিলে এই √2 চলে গেছে, তাহলে থাকতেছি +-5 + 4i, +-5 + 4i কোথায় আছে, এই যে +-5 + 4i। আশা করি বুঝতে পারছো, আর বর্গ করলে ওই যে সেম ভাবে এটাই অপশনে দেখতে যে বর্গ করলে পেয়ে গেছো। আশা করি বুঝতে পারছো প্রসিডিউরটা কিরকম, ঠিক আছে। এবার আসো ভাইয়া, বলতেছে যে ওমেগার খেলাতে আসো। এবার বলতেছি কি একটু আসো, এখানে একটু ভুল করছে ওরা, কোশ্চেন একটু তুলতে ভুল করছে বুঝছো। ওকে, কোশ্চেন করছে যে একটা জটিল ঘনমূল একটা মূল ওমেগা হলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান কত, হোয়াট। সবসময় মনে রাখবে এখানে দুইটা জিনিস, 1 + ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কত 0, আর একটা জিনিস মনে রাখবা ওমেগা 3n ইকুয়াল টু কত 1। এই দুইটা জিনিস মনে রাখবা, মানে এখানে মধ্যে মনে রাখবা তিনটা জিনিস, যখন ওমেগার পাওয়ার তিনটা কি থাকবে বলতো ভাইয়া, পাশাপাশি ক্রমিক আকারে থাকবে। ধরো ওমেগার পাওয়ার 9, 10, 11 আছে, মানে ওমেগা 9, ওমেগা 10, ওমেগা 11, অ্যান্সার হবে 0। এরকম তিনটা ক্রমিক সংখ্যা পাশাপাশি থাকলে অ্যান্সার কত হবে 0। আরেকটা জিনিস মনে রাখবা, 3-এর গুণিতক আকারে যদি থাকে, ধরো ওমেগা আছে কত 12, 12 কি 3-এর গুণিতক, তার মানে মান হবে কত 1। আছে কত 15, তার মানে কত হবে মান কত হবে 1। যদি এরকম ধরো আছে ওমেগা 17, ওমেগা আছে কত 17, তাহলে কি করবো বলো তো ভাইয়া 15 দিয়ে ভাঙাবা আর ওমেগা স্কোয়ার, তার মানে এটার মান তো 1ই, 1 ইন্টু ওমেগা স্কোয়ার মানে হলো ওমেগা স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। এখন ধরো এরকম মান দিল যে তোমার অনেক বড় মান দিল 302, বা ধরো 400, ধরো এরকম দিল 4499, 987 এরকম একটা মান দিল, তখন তুমি কি করবা লাস্টের দুইটা নিবা, দুইটা ডিজিট নিয়ে কি করবা 3 দিয়ে ভাগ করবা 87কে, 3 দিয়ে ভাগ করলে কি হবে 3 দুগুণে 6, 27, 3 নং কত 27, তাহলে থাকতেছে কত 0। এইটা যেটা থাকবে ভাগশেষ সেটাই হবে কি ওমেগার পাওয়ার। যদি এখানে থাকতো 1 তাহলে হয়তো ওমেগা 1, তার মানে অ্যান্সার ওমেগা 1, তার মানে এইটার মান কত এখন হচ্ছে কত, এটার মান ওমেগা 0 মান কত হলো 1। বুঝতে পারছো, তার মানে দুইটা লাস্টের দুইটা ডিজিট নিয়ে তুমি কি করবা 3 দিয়ে ভাগ করে দিবা, আর আই এর কনসেপ্টটা আসলে দেখবে 4 দিয়ে ভাগ করবো। আশা করি বুঝাতে পারছে, আশা করি এই জিনিসটা তোমাদেরকে বুঝাতে পারছি। ঠিক আছে, ঠিক আছে, ওকে চলো এবার দেখো এখানে কি বলছে, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার কত হবে বলো তো -1 হবে, 1 + ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার 0 হলে এটা হবে -1। এখন বলছে ওমেগা, সবসময় মনে রাখো ওমেগার একটা মান আছে, ওমেগার মানটা কত -1 + √3i/2, আর ওমেগা স্কোয়ারের মান হলো কত -1 - √3i/2। তাহলে এখানে খেয়াল করে দেখো এটা কে, এটা কি হলো, এটা কি হয় যদি এইটা ধরো ওমেগা বলে, তাহলে এটা কি হবে সবসময় মনে রাখবা যে একটা অপরটার অনুবন্ধী থাকবে, ওমেগা একটা হলে একটা হবে ওমেগা স্কোয়ার, তার মানে এইটা এটার অনুবন্ধী হলে তার মানে এটা কি হবে, এটা হলো ওমেগা স্কোয়ার। মনে রাখবা এগুলা, ঠিক আছে। প্রতিটা বাস্তব সংখ্যার ঘনমূল কয়টি মনে রাখবা, প্রত্যেকটা বাস্তব সংখ্যার ঘনমূল থাকবে কয়টা 3টা, যেমন 1 এর আমাদের ঘনমূল থাকে কয়টা 3টা, 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার। ঠিক তেমনি প্রত্যেকটা বাস্তব সংখ্যার ঘনমূল কয়টি 3টি।
এবার আসো এরকম ম্যাথগুলো আসলে কি করবা, তুমি সবসময় কি যেটা করবা কি ওমেগার পাওয়ার যারা 3-এর বেশি আছে তাদেরকে 3-এর নিচে নামাবা। যেমন ধরো এই যে দেখো 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এটা নিয়ে কোনো সমস্যা নাই। 1 মাইনাস ওমেগা স্কোয়ার, এটা আছে ওমেগা 4, যেটাকে লেখা যায় ওমেগা। কিভাবে লেখা যায়? ওমেগা 4 কে এইভাবে ভাঙানো যায়, ওমেগা 3 ইন্টু ওমেগা, তার মানে ওমেগা। আর এখানে কি হবে 1 মাইনাস ওমেগা 4 মানে একটু আগে ওমেগা দেখাইলাম, আর ওমেগা 8 মানে কত? ওমেগা 8 মানে ওমেগা 6, মানে 3-এর গুণিতক এখানে ভাঙালাম মানে ওমেগা 6, তার মানে 1 ইন্টু ওমেগা স্কোয়ার মানে ওমেগা স্কোয়ার। তার মানে এটা কত লেখা যায়? ওমেগা 8 মানে কত? ওমেগা স্কোয়ার। আর ওমেগা 16 কত? ওমেগা 16 হলো কত? ওমেগা 16 কে এইভাবে লেখা যায় ওমেগা 15 ইন্টু ওমেগা, তার মানে কত হবে? 1 ইন্টু ওমেগা, তার মানে ওমেগা। ওকে, তাহলে সবসময় মনে রাখবা যে 1 প্লাস ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কত? অ্যান্সার 0। তার মানে সবসময় মনে রাখবে এরকম তিনটা জিনিস কি আছে বলো তো ভাইয়া? তিনটা জিনিসের আগে প্লাস আছে, তার মানে প্লাস গুলাকে সবসময় এক সাইডে রাখবা। দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগা স্কোয়ারকে রাখলে ওই পাশে কি চলে যাবে? মাইনাস ওমেগা। তার মানে 1 প্লাস ওমেগা স্কোয়ারের পরিবর্তে তুমি কি বসাইতে পারো? মাইনাস ওমেগা। আর আগে থেকে আছে কি? মাইনাস ওমেগা। 1 প্লাস ওমেগাকে এক সাইডে রাখলে ওই পাশে চলে যাবে মাইনাস ওমেগা স্কোয়ার। সবসময় প্লাস গুলাকে নিয়ে হিসাব করবা। মাইনাস ওমেগা স্কোয়ার 1 প্লাস ওমেগা স্কোয়ার আগে একটু আগে দেখাইলাম মাইনাস ওমেগা। 1 প্লাস ওমেগার আগে মাইনাস ওমেগা স্কোয়ার। তার মানে এখানে আসতেছে কত? এটা আসতেছে মাইনাস 2 ওমেগা, এটা আসতেছে কত? মাইনাস 2 ওমেগা স্কোয়ার, এটা আসতেছে কত? মাইনাস 2 ওমেগা, এটা আসতেছে কত? মাইনাস 2 ওমেগা স্কোয়ার। তাহলে হচ্ছে কত? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাস, তার মানে 16 আসলো। তার মানে ওমেগা কিউব, মানে ওমেগা কিউবের মান কত? 1। ওমেগা ইন্টু ওমেগা কিউব মান কত হলো? 1, তার মানে 16। অ্যান্সার কত? অ্যান্সার হলো 16। আশা করি বুঝাতে পারছি। ওকে, এবার আসো এটা কি বলতো ভাইয়া? একটু আগে শিখাইলাম ওমেগার মান যদি কি হয় -1 প্লাস √3i/2, সেটা ওমেগা। তার মানে এটা কি হবে? এটা হবে ওমেগা স্কোয়ার, -1 মাইনাস √3i/2, তার মানে ওমেগা স্কোয়ার। এক্স এর মান কত? ওমেগা স্কোয়ার। আর পাওয়ার কত আছে? 18, তার মানে হবে কত? ওমেগা 36। ওমেগা 36 মানে কত? ওমেগা 3 12 36 যেহেতু, তার মানে কি হবে বলতো ভাইয়া? 3-এর গুণিতক মান কত হবে? 1। ঠিক আছে ভাইয়া, আনসার কত? 1। অথবা তুমি 3 দিয়ে ভাগ করে চেক করতে পারতা। 3, যারা একটু কনফিউশনে থাকবা এরকম ভাগ করে দিবা। 3 একে 3, 3 দুগুণে 6 মানে 36, মানে থাকে 0। ওই ওমেগা 0 মান কত? 1। ওকে ওকে, এবার দেখো ভাইয়া কোনো মনে রাখবা যে কোনো মূল যদি জটিল হয় তার অপর মূলটা কি হবে বলো তো ভাইয়া? অবশ্যই অনুবন্ধী হবে। এখন জটিল মূলের ক্ষেত্রে কি মনে রাখবা? a মাইনাস আইবি, কাল্পনিক পাঠের আগে যে চিহ্ন থাকবে অনুবন্ধীতে ঠিক সেই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে শুধুমাত্র। তাহলে দেখো a মাইনাস আইবি আছে, অপর মূলটা কি হবে? a প্লাস আইবি। বলছে 3i প্লাস 2 এর অনুবন্ধী জটিল সংখ্যা কোনটা হবে বলো তো? আমি একটু আগে কি বলছি? কাল্পনিক পাঠের আগে চিহ্ন চেঞ্জ হবে। তার মানে কি হবে? -3i প্লাস 2, কাল্পনিক পাঠের আগে চিহ্ন আছে প্লাস, -3i প্লাস 2, এই যে দেখো এই অপশনটা। বুঝতে পারছো? এরপরে আসো ভাইয়া, এগুলো একটু বহুপদীতে শেখানো লাগবে, কারণ এগুলো একটু এক্সট্রা কোশ্চেন আসছে। দ্বিঘাতের সমীকরণ, এগুলো বহুপদীর প্রশ্ন। ওকে, এবার আসো আমরা কোথায় আসছে? আমরা আই মানে কি বলো তো ভাইয়া? আই এর কনসেপ্টে আসছে। আই এর কনসেপ্টটা কি বলো তো ভাইয়া? আই এর কনসেপ্টের মধ্যে মনে রাখবা যে i⁴n ইকুয়াল টু হলো 1, মানে 4-এর গুণিতক। একটু আগে ওমেগার ক্ষেত্রে কিসের গুণিতক দেখছি? 3-এর গুণিতক। আর আয়ের ক্ষেত্রে 4-এর গুণিতক। আরেকটা জিনিস এখানে মনে রাখবা, i প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস i⁴ ইকুয়াল টু হলো 0। তার মানে তুমি এটা মনে রাখবা যে আই এর যখন 4টা কি ক্রমিক সংখ্যা পাশাপাশি থাকবে, যোগফল কত হবে? 0 হবে। এখন আসো ভাইয়া, এখানের মধ্যে আছে কত? এখানের মধ্যে বলতেছে যে i প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব, এগুলো সব ভার্সিটিতে আসা প্রশ্ন, প্লাস ডট 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 প্লাস i⁻23। এখন তুমি আমাকে বলো ভাইয়া, এখানে মোট আছে কয়টা পার্ট? 23টা আছে, তাই না? 1 থেকে 23 অব্দি আছে 23টা। তার মানে আমি বললাম প্রত্যেকটা 4টা, প্রত্যেক পাশাপাশি 4টা কি থাকবে বলো তো ভাইয়া? যোগফল হবে 0। তার মানে এখানে এই যে দেখো, এই 4টার জন্য যোগফল 0, 4, 8 0, 12 0, 16 0, 20 0, আর থাকে কি? i21 থাকে, i22 থাকে, আর থাকে কি? i23, তাই কিনা বলো তো ভাইয়া? তার মানে সবগুলো 0, আর i21 এর মান বের করবা, i22 এর মান বের করবা, আর i23 এর মান বের করবা। চলো, i21 মানে কি বলো তো ভাইয়া? এখান থেকে আরেকটা জিনিস একটু মনে রাখতে হবে। i এর মান কত আমরা জানি? √-1, i স্কোয়ার মান কত জানি আমরা? -1, i কিউবের মান আমরা কত জানি বলো তো ভাইয়া? -1 ইন্টু i। দেখো i কিউবকে কি লেখা যাবে? i স্কোয়ার ইন্টু i, তার মানে -1 ইন্টু i, তার মানে কত লেখা যায়? -i। আর i⁴ কে কি লেখা যায়? i স্কোয়ার ইন্টু i স্কোয়ার, -1 ইন্টু -1 মানে 1।
তার মানে কি আই এর মান জানে, আই স্কোয়ার মান জানে, আই কিউব এর মান জানে, আই টু দি পাওয়ার 4 এর মান জানে। তাহলে ওইটাই এখন করব। দেখো আই এর 21 এর মান কত বলো তো ভাইয়া? আই 21 মানে কি? আই কি 4 এর গুণিতক আকারে ভাঙানো যায় 20 ইনটু আই, তাই কি না বলো তো ভাইয়া? এই যে তাই কি না বলো তো ভাইয়া? এরকম। তার মানে কি এখানে আমাদের 4 এ ইয়া কি হবে? আই, আর এখানে কি হবে? 20 তো চলেই গেছে, তার মানে 2 থাকে, তার মানে কত হবে? এই যে আই স্কয়ার, আর এখানে থাকবে আই কিউব। তার মানে কি আই স্কয়ার মান কত? -1, আই কিউবের মান -i। তার মানে এটা কাটাকাটি, তার মানে অ্যান্সার হবে -1। অ্যান্সার হলো -1। আশা করি বুঝতে পারছো। তো আমি তো হয়তো বা ডিটেলস করাতে গিয়ে এত টাইম লাগছে, বাট এইভাবে নর্মালি এত টাইম লাগার কথা না। ঠিক আছে, এত নর্মালি টাইম লাগার কথা না। ওকে আসো, এবার আসো আই স্কয়ার মান যদি -1 হয়, এটার মান বের করতে বলছে। এটা কি আছে? আই ইনভার্স 1 মাইনাস আই 2/i প্লাস আই। তাহলে খেয়াল করে দেখো, এটাকে লেখা যায় 1/i মাইনাস আই, আর এটাকে লেখা যায় 2/i প্লাস আই। তাহলে এখান থেকে কি হবে দেখো তো? এখান থেকে হবে আই 1 মাইনাস আই স্কয়ার, 1 মাইনাস আই স্কয়ার, আর এখান থেকে কি হবে? আই কি হবে? 2 প্লাস আই স্কয়ার, 2 প্লাস আই স্কয়ার। আই স্কয়ার মান কত? -1, মাইনাসে মাইনাসে কত? +2। আর এখানে কি হবে? আই স্কয়ার মান কত? -1, তার মানে 1। তার মানে আই কাটাকাটি, তার মানে অ্যান্সার কত? অ্যান্সার হলো 2। আশা করি বুঝতে পারছো। জাস্ট আমরা কি করছি? লসাগু করে কাটাকাটি করে হিসাব করছি। ওকে, এটা বলছে আই টু দি পাওয়ার 4n। দেখো আই টু দি পাওয়ার 4n মাইনাস 4, তো নিয়মটা তো তোমরা জানো হয়তো বা, আই টু দি পাওয়ার 4n আর ডিভাইডেড বাই আই টু দি পাওয়ার 4 লেখা যায় না বলো তো ভাইয়া? এরকম পাওয়ার থাকলে সেটাকে ভাগ আকারে লেখা যায়। তাহলে তুমি জানো যে 4 এর গুণিতকের মান কত হবে? 1, আর এটা মান 1, কাটাকাটি করলে ওই অ্যান্সার হচ্ছে 1। আশা করি বুঝতে পারছো। ওকে, এখন একটা অয়লার ফর্মুলা দেখাচ্ছি। অয়লার সাহেব কি বলছিল মনে রাখবা, যে অয়লার সাহেব বলছিল যে ই আই এক্স এটা কি হবে বলো তো ভাইয়া? cos x প্লাস আই সাইন এক্স। আর আর যদি ই মাইনাস আই এক্স হতো cos x প্লাস মাইনাস আই সাইন এক্স। তার মানে কি এটা কি একটা ডিরেক্ট সূত্র। আর আসো এবার এইটাতে আসো, দেখি এই ম্যাথটা আমাদের জন্য কি বলছে। এগুলো কি এক্সট্রা ম্যাথ? হ্যাঁ, এগুলো এক্সট্রা ম্যাথ। ওকে দেখো, তাহলে এখানে কি আসছে দেখো তো? এ ইকুয়াল টু বলতেছে -1 মাইনাস √3i। দেখো তো √3 আছে আর ভিতরে -1 আছে, তার মানে ওটা পরিবর্তে -1 এর √1 এর পরিবর্তে i লিখছি, ডিভাইডেড বাই 2। তাই কিনা বলো তো ভাইয়া? তাই কিনা? তাহলে তুমি আমাকে বলো ভাইয়া, এইটা যদি হয়, তুমি আমাকে বলো ভাইয়া একটু সুন্দর করে চিন্তা করে বলো, এটা যদি হয় এটা কি তোমার কারোর সাথে পরিচিত মান মনে হচ্ছে কিনা? -1 মাইনাস √3i/2 এটা মানে কত বলো তো ভাইয়া? এটা মানে হলো তোমার হলো কত? ওমেগা স্কয়ার। তার মানে ওমেগা স্কয়ার বসাই দাও, ওমেগা স্কয়ার 50 প্লাস ওমেগা স্কয়ার। তার মানে ওমেগা 100। ওমেগা 100 কে এইভাবে লেখা যায় কিনা বলো তো? এই যে বললাম না এইভাবে ভাঙাবা, 100 3 33 99 থাকে কত? 1। এই যে ওমেগার পাওয়ার 1, তার মানে ওমেগা 1 প্লাস ওমেগা স্কয়ার। তার মানে ওমেগা 1 প্লাস ওমেগা স্কয়ার মান কত? ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মান -1। এই যে -1 হলো অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এবার আসো বলতেছে √4। মনে রাখবা এটাকে তুমি চাইলেও এইভাবে মাইনাস মাইনাসে প্লাস বানাই দিতে পারবে না, কারণ এটা হলো একটা কাল্পনিক পার্ট, এটা হলো আরেকটা কাল্পনিক পার্ট। তার মানে এটার পরিবর্তে লেখা যায় কি? 2i। √4 এর পরিবর্তে লেখা যায় 2, আর √1 এর পরিবর্তে লেখা যায় i। এটার পরিবর্তে লেখা যায় i, তার মানে হয়ে গেছে কি 2i স্কয়ার। তার মানে i স্কয়ার মান কত? -1 মানে -2। -2 হলো অ্যান্সার। এখানেও সেম, এটা কি হবে? 4i ইনটু i মানে কত? 4i স্কয়ার মানে -4। -4 হলো অ্যান্সার। ওকে, এই হলো আমাদের ক্লাস। আশা করি এই চ্যাপ্টারটা সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। বেশিক্ষণ লাগে নাই, অল্প সময়ের মধ্যে আমি চেষ্টা করছি সবগুলো টপিকে কনসেপ্টগুলো মাধ্যমে তোমাকে ম্যাথ প্র্যাকটিস করে দেওয়ার জন্য। এইগুলো প্র্যাকটিস করলে তুমি সব ভার্সিটি ইনশাআল্লাহ ম্যাক্সিমাম মার্কে কমন আসবে। আর আমাদের টপ 50 টপিকের ক্লাস তো কোর্সই হয়তো বা ওইটাতে তো অন্য কোশ্চেন সলভ করাইছে, আর এখানে একটু ভিন্নধর্মী কোশ্চেন সলভ করাইছে যাতে একটু ভ্যারাইটি থাকে। ঠিক আছে, তো সবার জন্য শুভকামনা রইল। এখানে সব টপিক কভার করা লাগে, আর টপ 50-তে ধরো সব টপিক আসে না, বুঝতে পারছো? কিন্তু এখানে আমাকে সব টপিকে পুরো চ্যাপ্টারে সবকিছু ওভারভিউ দেওয়া লাগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।